মাত্র ২ সপ্তাহে বাচ্চাকে করে তুলবে গোলুমোলু সুস্বাস্থ্যের অধিকারী। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজ আমি নিয়ে এসেছি ৬ মাস থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য পাকা আমের সবচেয়ে পুষ্টিকর ও লোভনীয় রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছি আসল সাবুদানা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণের সাবুদানা নিয়েছি। সাবুদানা আমি ২ থেকে ৩ বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মনে রাখবেন, আসল সাবুদানা ভিজিয়ে রাখলে গলে যায় না, একদম গোটা ও স্বচ্ছ থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা ও ১ কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি ১ বছরের কম হয়ে থাকে তাহলে এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এখানে আমি আমাদের গাছের ২টি পাকা আম নিয়েছি। আপনারা যদি দোকানের কেনা আম ব্যবহার করেন তাহলে অবশ্যই আধা ঘন্টা থেকে ১ ঘন্টা ভিনেগার মিশ্রিত লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, দেন বাচ্চাকে খাওয়াবেন, কারণ বাজারের কেনা আমে ফরমালিন থাকতে পারে। তো ভিউয়ার্স, আম আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে আম সেঁকে নিব যেন কোনো আঁশ না থাকে। যদি আঁশ থেকে থাকে তাহলে বাচ্চাদের গলায় আটকিয়ে বাচ্চা বমি করে দিতে পারে। তো খুব ভালোভাবে সাবধানতার সঙ্গে এই কাজটি করে নিতে হবে, আর অবশ্যই আপনারা এই কাজটি করবেন। তো ভিউয়ার্স, পাকা আমের অনেক উপকারিতা রয়েছে। পাকা আম বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ত্বক সুন্দর রাখে, রাতের ঘুম গভীর করে, একই সঙ্গে দ্রুত ওজন বাড়াতে অত্যন্ত কার্যকরী। বাচ্চাকে ৬ মাস বয়স থেকেই সম্পূর্ণ পাকা আম খাওয়ানো শুরু করা যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি আপনারা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা আমের পিউরিটা করে নেবেন। তো প্রিয় দর্শক, এই খাবারটি খাওয়ানোর ফলে বাচ্চারা অনেক বেশি এনার্জি পাবে এবং খুব ভালোভাবে রাত্রে ঘুমাবে। আপনারা এই খাবারটি সকালের নাস্তায় কিংবা বিকালের খাবার হিসেবে অনায়াসেই দিতে পারেন। আমে থাকা ন্যাচারাল সুইটসের কারণে এখানে আলাদা করে কোনো তাল মিশ্রি বা চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমে এই মিষ্টিতেই বাচ্চাদের স্বাদের চাহিদা পূরণ করবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবুদানাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আমি সাবুদানা দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য সাবুদানা দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সাবুদানার পায়েস আমি একটি বাটিতে ঢেলে নিব ও এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম পায়েসে সরাসরি ফল মেশানো ঠিক নয়। এখন যেহেতু পাকা আমের মৌসুম, তাই আমি এখানে ফ্রেশ পাকা আমের পিউরি ব্যবহার করেছি। পাকা আম যেহেতু ন্যাচারাল সুইটস, তাই আমাদের এইখানে পায়েসে আলাদা করে কোনো চিনি বা তালমিশ্রি দেওয়ার একদমই প্রয়োজন নেই। আমের এই মিষ্টিতেই বাচ্চার স্বাদের চাহিদা পূরণ হয়ে যাবে। এবার আমের পিউরিটা সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় ও পুষ্টিকর আম সাবুদানার পায়েস। এই খাবারটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক সুন্দর রাখে এবং সাবুদানা থাকার কারণে বাচ্চার পেট দীর্ঘ সময় ভরা থাকে, ফলে বাচ্চারা অনেক এনার্জি পায় এবং রাতে খুব শান্তিতে ঘুমায়। আপনারা এই খাবারটি সকালে কিংবা রাতের খাবার হিসেবে অনায়াসেই দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।